লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই। বৈরুতের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো এই হামলায় প্রাণ গেছে আরও 4 জনের। হিজবুল্লাহর দ্বিতীয় প্রজন্মের নেতা ছিলেন তাবাতাবাই। হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর তাকেই মনে করা হচ্ছিল হিজবুল্লাহর পরবর্তী প্রধান। একের পর এক হামলায় প্রকম্পিত বৈরুত। লেবাননের রাজধানীর দক্ষিণের দাহিয়া অঞ্চলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ভবন এবং স্থাপনা, যার মধ্যে আবাসিক ভবনও রয়েছে। এতে হতাহত হন অনেকেই। আতঙ্ক ছড়িয়ে পড়ে বৈরুতবাসীর মাঝে। হঠাৎ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে সবকিছু। ভয়ে আতঙ্কে রাস্তায় বের হয়ে আসি। পাশের সড়কে আমার স্বজনেরা থাকেন, এখনো তাদের কোনো খোঁজ পাইনি। তেল আবিব জানায় হামলার মূল টার্গেট ছিল হিজবুল্লাহর শীর্ষ নেতা হাইথাম আলী তাবাতাবাই। হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাবাতাবাইয়ের মাথার পেছনে $50 লাখ পুরস্কার ঘোষণা করা হয়েছিল। নাসরাল্লাহর পর তাবাতাবাই ছিল সবচেয়ে বড় হুমকি। তাদের হত্যার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে সন্ত্রাসী মুক্ত করার পথে আরও এগিয়ে গিয়েছি আমরা। এদের হত্যার মাধ্যমেই লেবাননের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করা হবে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর দ্বিতীয় প্রজন্মের নেতা ছিলেন তাবাতাবাই। 80-র দশকে তিনি যোগ দেন হিজবুল্লায়। দায়িত্ব পালন করেন সশস্ত্র গোষ্ঠীটির এলিট ফোর্স রাদওয়ানে। ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর গেল বছর দায়িত্ব পান হিজবুল্লাহর চিফ অব স্টাফ হিসেবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।